হেমন্ত মাহাতো গাঁয়ে ছাড় নাই থাকবে আর ও হিরোগিরি দেখাবেন অন্য গাঁয়েও নিয়ে যাও। আচ্ছা তাহলে আমি বলতে চাইছি যেমন ওই কাঁথা ঢাকা তিরপাল আচ্ছা এলে যেমন ওই মানে ওই বিটি ছেলে শাড়ি তাড়ি এই সকল যেমন দেওয়া থাকে না তো হেমন্ত মাহাতো কিন্তু ঘুরাই নিয়ে আসবে। মাত্র কাড়ার তো 14-16 কিলোমিটার পালা হিঁচকে আছে আর একে তো 250 কাড়া একদম তো ইয়ার পরে হেমন্ত মাহাতো কাড়াটা কিন্তু নিয়ে যাবে গ্যারেন্টি আছে। আচ্ছা। এখন দেখুন কাড়াটার সঙ্গে আমি খুলি কাড়াটাকে খাতে দিই কাড়াটার সঙ্গে গল্প হয় নাই আর কাড়াটা আমাকে গল্প বলে নাই। আচ্ছা আচ্ছা গল্প করেন এখন কাড়াটা নাই গল্প করে আনখাই তোমাকে মিথ্যা কথা বলি নিব এখন কাড়া লাগবে না লাগবে আচ্ছা ওটা আমি এখন বলতে লাগবো। আচ্ছা আচ্ছা এখন আমি বলি আমার কাড়া লাগবে আর যদি নাই লাগে তখন কি বলি যদি মাথা দিয়ে যায় তাহলে দর্শকের পেট ভরান দিব খেলা দেখাই আচ্ছা আচ্ছা মানে দর্শক নিরাশ হবে না তাহলে? নিরাশ নাই হবে আর আচ্ছা, আশা আচ্ছা। করছি দিবে এই মাথা। আচ্ছা আচ্ছা জয় বন্ধুরা, আমি আপনার সামনে কৃষ্ণপদ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণ ক্রিয়েশন 143 ইউটিউব চ্যানেল। এই চ্যানেল পক্ষ থেকে সকল কাড়া রসিক বন্ধুদের স্বাগত জানাই। তো এই স্বাগত জানিয়ে আজকে আমি বড়াবাজার থানার অন্তর্গত রোলাডি গ্রামে হয়েছে আগত। তো এর আগেই আপনারা জেনেছেন বা দেখেছেন যে শালডি গ্রামে ইনার কাড়ার জোড়া হয়েছে। তো জোড়া হওয়ার পর ইনার যে পাবলিকে ভোটে জয়ী হয়েছেন তো পাবলিককে কি বলবে বা ওই যে ওনাদের মেলা কমিটি জোড়া দিয়েছে সেই ব্যাপারে ইনি কী বলতে চাইছেন সমস্ত বার্তা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। ততক্ষণে ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট বা কাড়া লড়াই দেখার জন্য। তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি আমি বর্তমান কাড়া মালিকের কাছ থেকে ওনার সম্পূর্ণ বিবরণ আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা নমস্কার। হ্যাঁ নমস্কার তো বলুন। আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম হেমন্ত মাহাতো, গ্রাম রোলাডি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা আমরা শুনছি নাকি যে আপনার কাড়ার জোড়া হয়েছে? হ্যাঁ জোড়া হয়েছে আচ্ছা আচ্ছা তো কোথায় জোড়া হয়েছে? ওই হাড়াত শালডি আচ্ছা আচ্ছা তো ওখানে কত নম্বরের সাথে জোড়া হয়েছে? 1 নম্বর আচ্ছা আচ্ছা প্রাইস কত আছে? 51,000। আচ্ছা আচ্ছা তো ওখানে কবে হয়েছে লড়াই? আশ্বিনের 2 তারিখে আচ্ছা আচ্ছা বাংলায় আচ্ছা আচ্ছা বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা যাই হোক তো এখন তো আপনার কাড়ার জোড়া হয়ে গেছে তখন আপনার কাড়ার কীরকম প্রস্তুতি চলছে? প্রস্তুতি ভালোই চলছে। দেখুন লোকের কাড়ার সঙ্গে লাগাবো তখন কি আমি মানে ওই পুয়াল খাঁড়াই রাখা যাবে যেটা খাবে সেটাই খেতে দিছি ঘাস পুয়াল ঘাঁটা এই সকলই খেতে দিছি। আচ্ছা আচ্ছা বলুন আমি আচ্ছা লোকের লেখান মিথ্যা কথা বললে হবে খাই পুয়াল খাঁড়া দিছি এই জল মার দিছি আচ্ছা যেটা দিছি ওটা বললেই হলো। একদম একদম হ্যাঁ আচ্ছা হুম তো আপনি তো এর আগের ভিডিও বলেছিলেন যে আপনার 250 গ্রামের কাড়া তো এখন বর্তমানে কত হয়ে গেছে? এখন 250 হয়ে গেছে ঘুরি মানে 250 ছিলই তো আপনি তো আরো বলেছিলেন। কমে গেছিল কাড়াটা আচ্ছা, মানে 200 হয়ে গেছিল লাগিয়ে আচ্ছা আচ্ছা ওই শত্রুঘ্ন বাবুর সাথে কাড়াটা লাগিয়ে আচ্ছা আচ্ছা 200 হয়ে গেছিল। মানে সে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়ার সাথে লড়াই করেছিলেন? হ্যাঁ ডিস্ট্রিক্ট সবাই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আমও ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন যে ভাগাই গ্রামে সবাই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। আচ্ছা আচ্ছা বলুন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এখন তো স্টেপ মারা নাই গো একদম একদম এগুলা তো ফুর্তির ব্যাপার। একদম হয়তো ওই কাড়াটাই 5টা ভাগাইছে আমারটা 1টা ভাগাইছে এইটুকুই হয়েছে। একদম বলুন একদম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কি করে হবে সবাই তো কাড়াড়াই করছে লেভেল দিয়ে লাগাছে আচ্ছা একটা বলছে আর একটা করছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন সবাই বটে আমও বটি শত্রুঘ্ন বাবু বটে আরও সবাই বটে যারা যারা কাড়াও শিখেছে আচ্ছা যেমন কাড়া লড়াই করছে না। একদম হ্যাঁ একদম তবে যে তো উল্না বউলে হাতি ওরা লাগাছে ওরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে এলা ফুর্তির জিনিস বটে বুঝলেন না লোকে উল্টা পাল্টা বলছে ইউটিউবে ছাড়িয়ে। আচ্ছা দেখুন কাড়ার ব্যাপার লাগবে না লাগবে ওরা কোনো গ্যারান্টি আছে? তাহলে যেমনভাবে আজ আছে তো কান নেই কাড়া একদম তাহলে সেরকম কথা বললেই হলো। একদম। এখন হারাধনবাবুর সাথে আমার কনফার্ম হয়ে গেছে আচ্ছা তাহলে দর্শক আসবে যদি লাগে তাহলে দর্শক ঠিকই বলবে আর যদি হারাধনবাবুর কাড়া না লাগে তাও গাল দিবে আর আমার কাড়া যদি নাই লাগে তা আমার বলি ফালতু যে হইলে এত খরচা হইলো আচ্ছা 1 নম্বরটাই নাই লাগলো হুম এই গাল দিবে লোকে। একদম হয়তো লাস্টে মাই বহিনের নিয়েও গাল দিতে পারে বুঝলে না। তো এখন কি করবে বলো লোককে তো এক লোকের ব্যাপার তো লয় ইলিয়া ওই কাড়া এই নাচনি এই ছৌ নাচ ইলিয়া রাখা মানে 2 লোকের কথা শুনতেই হবে ও নাই ভালো পারলি ওর পার্টিটা অমুক এই ওর কাড়াটা পালাইলো এই ওর নাচনিটা ওরকম বটে ইলিয়া চুয়াড়িয়া কাজটাই বটে আচ্ছা বুঝলে না। একদম
তাহলে সেইভাবে কথা বলতে হয়। কাড়াটা হয়তো আমার 2 জায়গায় 3 জায়গায় হার মারল, আচ্ছা, নাই লাগলে তাহলে বিকা কিনার জিনিস বলো না, বিক্রি একদম, হইলে আরও একদম। লিলে হইলে বলো। হয়তো 10টা ভাগালে 5টা ভাগালে তারপর তো বড় বড় কথা বলি, ওগুলো ভুল জিনিস, আমারও ভুল। তো আচ্ছা, আপনার তো এই মানে কি বলবো, রিসেন্ট আপনার গ্রামের মেলা পরে এলো। হ্যাঁ, এর আগে আপনি কোথায় লড়াই করেছিলেন বাইরে আসরে? আমার গ্রামেই 3বার লাগা হইল। আচ্ছা, এক বংশীবাবু, আচ্ছা, এক বুলান মহলটারি সুশান্ত সরেন বাবু, আচ্ছা, আর শত্রুঘ্ন বাবু, এই আমাদের বড়বাজার থানায় আচ্ছা, আচ্ছা, 3বার। তার আগে আমি 2বার লাগাইছি। আচ্ছা, 2বার 5বার লাগালে একবার দেখেই পালাইছে। আচ্ছা, সে পালাইছে টুকু টুকু ধরেই পালাইছে, আচ্ছা, মানে কমসে কম নাই 16 কিলোমিটার হলে তো 13-14 তো হতো কি আচ্ছা, বলুন। তখন আমি বলি দেখি গ্রামে সেরকম সেরকম লাগনি কাড়ার সঙ্গেই দেখবো বলো। আচ্ছা, এখন লাগছে তখন আমি তো ওটা ঘর রাখলে হবে কি নাই, একদম, তাহলে ওটা যে গায়ে কাড়াতে ভাগায় অন্য গা কেউ নাই লাগবে, তাহলে আমার লেখা রসিক রাঁড়ি পিঠ ছেলে বলি, হুম, কেন গায়ে তো সবাই মরদ, একদম, একদম, হ্যাঁ, একদম, তাহলে অন্য গাঁকেও লিখতে হবে না, হ্যাঁ। কাঁথা তিরপিয়াল আচ্ছা, এইলে যেমন দিতে নাই, আমি যেমন দেখতে যদি পাই হুম, তাহলে কিন্তু আমি কাড়া ঘুরে নাই। আমি এমন তো মাথায় আড়ছে কম বলতে পারি কি খুঁটা গাড়ি নিয়েছে ন কাঁথা আনছে ন তিরপিয়াল দিয়েছে, কেউ বলতে পারুক না। হেমন্ত মাতর আসরে কেউ পাথর খাড়ি আনছে, ছোট আসরটা হলো কি হোক, বড় বড় আসর করছে, লোকে ঘেরে নিচ্ছে, একদম, পাথর খাড়ি আছে, একদম, বালি খাড়ি আছে, চপ্পল খাড়ি আছে। কিন্তু হেমন্ত মাতর গায়ে কোনোদিন একটা পাথর খাড়ি হবে না, একটা চপ্পলও নাই, আর কোনো বালি খাড়িয়াতে নেই বেরোবে যতদিন লড়াই করবে। আর যদি না না লড়াই করি সেটা একটা আলাদা ব্যাপার, না থাক এগুলা তো সব দিন রাখা সম্ভব নয়, একদম, হ্যাঁ। মানুষের সময় বলে যখন পারা যাবে তখন রাখতে পারা যাবে। আমি বলি আমার এখন আমার 14 গোষ্ঠী কাড়া রাখবে কি, আমার 14 গোষ্ঠী রাখিয়ে আসছে, ওটা হেমন্ত বলতে হবে এখন আছে এখন বলছি, তারপর তো আমার ছেলে ন্যায়ও রাখতে পারে, একদম, হ্যাঁ। একদম, আমারই কোনো অসুখ বিসুখ সেরকম তোর হয়ে গেল, রোগ ব্যাধ হয়ে গেল, তো দেখবে রাখতে পারবো? না, এই না, কাড়াটা এসে আমাকে 5 দিন পরে বিকতে হবে, একদম, হ্যাঁ। লোক হয়তো লড়াইয়ের টাইমে আসবে সেরকম 2-1 দিন কথাবার্তা, 12 মাস 365 দিন তো লোকে তো তোমার কাড়াটা হেফাজত করবে না, 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 হ্যাঁ। ওই হয়তো যতদিন লড়াই সেদিনই আসবে। আসবে কিংবা একদম। 2-5 দিন বললে সে আসবে। একদম, তাহলে আমি এইটাই বলতে চাইছি, আমি কাড়া নিয়েছি হাড়ার সালদি আশ্বিনের 2 তারিখে, আচ্ছা, বুঝলেন না। আচ্ছা, কোনো দর্শকেরও যেটা মনোরঞ্জন করছে অন্য কাকে লিখবে না লিখবে, ওটা হেমন্ত মতো রাজি আছে। আচ্ছা, হেমন্ত মতো গাঁয়ে ছাড় নাই থাকবে, আর ও হিরোগিরি দেখাবে না, অন্য গাঁয়েও নিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি বলতে চাইছি যেমন ওই কাঁথা টাকা তিরপিয়াল আচ্ছা, এলে যেমন ওই মানে ওই বিটি ছেলে শাড়ি তাড়ি এই সকল যেমন দেওয়া থাকে না, না তো হেমন্ত মাধব কিন্তু ঘুরাই নিয়ে আসবে আচ্ছা, কাড়া, আচ্ছা, তখন পাবলিকের কথা কারো শুনবে না। আচ্ছা, কেন আমি এই দিই নাই, আর আমি লোকের গায়ে ওটা কেন করতে যাবো, একদম, হ্যাঁ। একদম, কাড়া হাত দিতে হবে আলাদা ব্যাপার, আচ্ছা, কাড়া হাত দুটো লাগাচ্ছি, দুটোর মা একটা হবে কি, একদম, তাহলে আমি এইটা বলতে চাইছি। আর কাড়া যেমন 10টার দিকে ছাড়ে, আচ্ছা, ও দাদাকে বলছি 1 নম্বর কাড়া নাকি? 1 নম্বর কাড়া, আচ্ছা, দেখুন 10টা তক যদি লোক না পৌঁছে তাহলে আমি কি করব, একদম, হ্যাঁ। একদম। লোকটাকে তো আগেরলেই তো আমরা তো সবাই এখন কাড়া লড়াই মানেই তো আমাদের নিয়ম বাঁধা আছে যে 1 নম্বরে 10টার মধ্যে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, ছাড়তে হবে। হ্যাঁ। তো হ্যাঁ, হতে পারে যদি কোনো কারণে 10টা থেকে 10:30 হয়। আর কারণবশত দেখো হুম। সেই কারণবশত জিনিসটা লড়াইও নাই হতে পারে, একদম। উদাদারি কোনো ঘরে অসুবিধা হয়ে গেল, আমারই অসুবিধা হয়ে গেল, তাহলে কাড়া লড়াইটা তো বড় জিনিস নয়। একদম, হয়তো ছাড়তে ছাড়তে 10 মিনিট আগুয়াতে পারে, 10 মিনিট পরেও হতে পারে, হুম, ওটা একটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, জিনিসটা যেমন 1 নম্বর কাড়া 10টার মধ্যে ছাড়ে, এইটা হারাধন বাবুকে আমি বলতে চাইছি। আচ্ছা, আর আমাকে যে জোড়াটা দিল আচ্ছা, তাতে হয়তো আমি যে মেলা কমিটি আছে আচ্ছা, হারাধন বাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, যেমন তা- কাড়ার ব্যাপারে কাড়া করবে, আমু নাই লাগবে আর হারাধন বাবু নাই লাগবে, একদম, আর মেলা কমিটি আমারও মেলা কমিটি মেলা গ্রামের লোক যাবে, হুম, ও আরও গ্রামের লোক দেখবে, ওরাও নাই লাগবে। একদম, তাইলে যেমন কাড়া লড়াই কাড়াই ফয়সলা করে, আচ্ছা, বুঝলেন, আচ্ছা, যেন অসুবিধা হয় না। কাড়া লাগবে কি লাগবে, নাই লাগবে সেটা আলাদা ব্যাপার, সে তো বটে। হ্যাঁ। এইটা আমার আচ্ছা, আরেকটা জিনিস যে আপনার তো মানে যে আপনাকে তো দর্শকে ভোটে জয়ী করেছেন, তো তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি দেখুন আমি তো দাঁড়াই লেগে ভিতরে নেবো কাড়াটা, আচ্ছা, আমি তো নিয়ে যাচ্ছি, একদম, হ্যাঁ। একদম, আমি যদি না লিখতি
তাহলে দর্শক আমাকে হয়তো খারাপ ভাবতো, তাহলে গাল বাখান দিত। আমি তো আমার কর্তব্য আমি নিয়ে যাচ্ছি। একদম হ্যাঁ, একদম তাহলে আমি বলি সবাই দর্শক যেমন আছে, জেলা কমিটি, মেলা কমিটি, হুম। ভাই দাদা কাকা জেঠা পিসা মশা পিসা সবাই যেমন আছে, যেমন কাড়া লড়াই হয়, সবাই যেমন নিজের মেলা মনে করি, সবাই যেমন মেলাটা পারি করায়, আচ্ছা বুঝলে না? কাড়া লড়াই কাড়াই করবে, বলো। একদম হ্যাঁ, একদম এইটা আমি বলতে চাইছি, দুটোর মা তো একটা হাজিত হবে কি? একদম তাহলে কাড়া নিয়ে অত গুলব্য আমার করিবার নাই কো। আর কাড়া নিয়ে এখন লাইবে না লাইবে, হেমন্ত মাতার কাড়ার তো 14-16 কিলোমিটার পালা হিঁচকে আছে, আর একে তো 250 কাড়া। একদম একদম হ্যাঁ, একদম তাহলে হেমন্ত মাতে গ্যারান্টি দিতে লাগছে। আচ্ছা তো ইয়ার পরে হেমন্ত মাতে কাড়াটা কিন্তু নিয়ে যাবে, গ্যারান্টি আছে। আচ্ছা। তো আরেকটা জিনিস বলুন, যে আপনার কাড়া তো মানে কি বলবো ফরকিয়ে লাগে বা কি মাথায় দেয়নি, তো সেই ব্যাপারে আপনি কি বলবেন? তো ওখানে কিরকম অনুভূতি আছে যে এখন দেখুন, কাড়াটার সঙ্গে আমি খুলি, কাড়াটাকে খাতে দিই, কাড়াটার সঙ্গে গল্প হয় নাই, আর কাড়াটা আমাকে গল্প বলে নাই। আচ্ছা আচ্ছা গল্প করেন এখন কাড়াটা? নাই গল্প করে আনখাই, তোমাকে মিথ্যা কথা বলি নিব। এখন কাড়া লাইবে না লাইবে আচ্ছা ওটা আমি এখন বলতে লাগবো। আচ্ছা আচ্ছা এখন আমার বলি আমার কাড়া লাইবে, আর যদি নাই লাগে তখন কি বলি? বলি সেটা বলে। হ্যাঁ, তাহলে ইউটিউব বলি ওকে ছাড়া ভুল আছে। আচ্ছা আচ্ছা ও এরকম বড় বড় বাত করেছে, আর ওকে কাড়া বলি ওকে লাগছে নি। তাহলে তখন আমি আমার কর্তব্য কাড়াটা আমি নিয়ে যেতে পারবো। আচ্ছা। আরেকটা জিনিস, যে এখন তো অনেক রসি মানে ভোল্টেজ টোল্টেজ দিতে, তো আপনার কাড়ার কোনো ভোল্টেজ আছে নাকি? ভোল্টেজ পুরো আছে, পুঙাল দিছি, ঘাস দিছি, আচ্ছা আর ধান কুটা দিছি, আচ্ছা আচ্ছা এলে যা ভোল্টেজ ধরবেন। আচ্ছা আচ্ছা কোনো ওটার পেছানটায় কোনো গ্যারান্টি বল বাঁধি দিলে ভোল্টেজ হয়। আচ্ছা আচ্ছা ওরা কোন নিয়ে দেখো, নেক্সটাই বাঁধবো না, কোন নিয়ে সিংটাই বাঁধবো। আচ্ছা ওটা ভোল্টেজ টোল্টেজ লয়, কেউ যদি 2-4টা বাড়তি কথা বলছে তো বলিয়ে যুক না, ওটাই নাই কোনো খারাপ হোক। আচ্ছা আচ্ছা হ্যাঁ? আচ্ছা হ্যাঁ, তো আমি খাবার ভালোই দিয়েছি, এখন ঘাসও কাটি খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা তুমি ওটা ভোল্টেজ ধরো, আর লো ধরো, আর হাই ধরো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, যাই হোক, হুম। আর বাড়াচ্ছেন তোমারটা। হ্যাঁ, তো এখানে আছেন যে হেমন্তবাবুর রসিক, তো উনিও আমার পাশে আছে, তো ওনার কাছ থেকে কিছু বক্তব্য শুনবো। আচ্ছা নমস্কার। নমস্কার, তো আপনার নাম ঠিকানাটা একটু বলুন। আমার নাম নগেন মাহাতো, গ্রাম রোলাডি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা। তো এই হেমন্তবাবুর কাড়াটা তো আপনি খুলে মানে খোলাখুলি করেন নাকি? হ্যাঁ, খোলাখুলি করি। আচ্ছা আচ্ছা। তো এখন কিরকম দেখতে পাচ্ছেন কাড়াটার? কাড়াটা তো মানে মোটামুটি ভালো বুঝতে পারছি, তার জন্যই তো নাম দিয়েছে লাগবে। আচ্ছা আচ্ছা। তো আপনি তো জানেন যে সালডি আসরে জোড়া তো পাইয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিরকম খেলা দেখাবো বলি? খেলা দেখো আমাদের কাড়াটা ফরকা ফরকিটুকু হয়, আচ্ছা আচ্ছা যদি মাথা দিয়ে যায় তাহলে দর্শকের পেট ভরান দিয়ে খেলা দেখায়। আচ্ছা আচ্ছা। মানে দর্শক নিরাশ হবে না না তাহলে? নিরাশ নাই হবে, আর আচ্ছা, আশা আচ্ছা। করছি দিবেগই মাথা আচ্ছা আচ্ছা দিবেগ, আর আশা করছি মানে খেলাও দেখাবে, মানে মৌসুম সেইভাবে আছে, সেই হিসাবে নাম দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আর খাবার দাবার সেইভাবে দেওয়া আছে, দেখো অন্যকে লাগাতে নিয়ে যাব, দর্শক ভোট করি আমরাকে জিতে আছে, তাহলে ভালোভাবে তৈরি করছি, বা সেইভাবে সেবা শুশ্রূষা করছি যাতে দর্শকের মন উজ্জয় হয়। একদম কারণ দর্শকের নিয়ে তো আমরা, একদম একদম তাহলে দর্শককে যাতে খেলা দেখাতে পারি সেই জন্যে একটু চেষ্টা আরও করছি বা করে চলব। একদম। তারপরে চারটে তো রসিক নাম দিয়েছিল ওখানে, তো চারটা রসিকের মধ্যে আপনারা জয়ী হয়েছেন হ্যাঁ, আমরা ওখানে জয়ী হয়েছি। দর্শকের কাছে নাকি? হ্যাঁ, আচ্ছা। তো আর বাড়াচ্ছি না। তো সাক্ষাৎকার পর্বটা আমি বিশেষ বড় করছি না, আমি এখানে শেষ করছি। ততক্ষণে সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট বা কাড়া লড়াই দেখার জন্য। তার বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই হেমন্তবাবুর কাড়াটা আমি আপনার সামনে তুলে ধরছি। নমস্কার। নমস্কার। Hey!